আসসালামু আলাইকুম। আমাদের বিমের কাজ শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের বিম বাঁধা শেষ হয়ে গেছে। তো এখন আমরা এই বিমটা চেক দেব। ইঞ্জিনিয়ারের চেক করার আগেই আমরা এই বিমটা চেক করব এবং আমরা যেভাবে এই বিমটা চেক করব আপনারাও চাইলে আমার এই পদ্ধতিতে বিমটা চেক করতে পারেন। কারণ নিজে যখন কাজ করছি ভুল থাকতেই পারে, আর কাজের মাঝে ভুল হয়, মানুষ মাত্রই ভুল করে। তাই নিজের ভুল নিজে কিভাবে ধরতে পারবেন সেই জিনিসটাই আমি আজকে আপনাদের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব, যাতে আপনারা আপনাদের কাজ শেষে কাজটা চেক করবেন এবং চেকটা কিভাবে করবেন সেই জিনিসটাও আমি আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো, যাতে নিজের কাজে ভুল থাকলে ইঞ্জিনিয়ার চেক করার আগে আপনারা নিজেই নিজের ভুল ধরতে পারবেন এবং তারপরে সেটা সংশোধন করতে পারবেন। আর যখন আপনি কাজ করার পরে নিজে চেক না করার পরে ইঞ্জিনিয়ার এসে যদি আপনার কাজটা চেক করে, যদি বলে এই কাজটা হয় নাই, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই মন খারাপ হবে এবং কাজটাতে আপনার সফলতা অর্জন করতে পারবেন না। তো সেই ক্ষেত্রে কি করবেন, নিজে কাজ করে নিজেই আগে কাজটা চেক দিবেন যে আসলে কাজটা সঠিক আছে কি না। তো এখন প্রশ্ন হলো যে আপনি নিজে কিভাবে এই কাজটা চেক করবেন প্রফেশনালভাবে, সেই জিনিসটাই আমি আপনাদের এখন দেখাবো। তো প্রথমত যে জিনিসটা আপনার লাগবে এই কাজটা চেক করতে, সেটা হচ্ছে আপনার ড্রয়িং। আপনি যে ড্রয়িং দিয়ে এই কাজটা করছেন সেই ড্রয়িংটা দিয়ে আপনাকে এই কাজটা চেক করতে হবে। এখন কিভাবে এই কাজটা আপনি চেক করবেন, আপনি প্রত্যেকটা বিমের সঙ্গে যাবেন, প্রত্যেকটা বিমের কাছে যাবেন এবং প্রত্যেকটা বিমের কাছে যাওয়ার পরে আপনি ড্রয়িংয়ের সাথে আপনি প্রত্যেকটা বিমের যে রডগুলো আছে সেই রডগুলো মিলাই দেখবেন যে আপনার ড্রয়িং এবং আপনি যে বিম রডগুলো বাঁধছেন সেইগুলো সঠিক আছে কি না। এই কাজটা আপনি একা একা করতে পারবেন না, কারণ আপনার সাথে একজন লোক লাগবে। আপনি ড্রয়িংটা নিয়ে বলবেন এবং অপর এক ব্যক্তি সে রডগুলো মিলাবে। এখন মনে করুন আমাদের এই যে বিমটা এখানে দেখতে পাচ্ছেন, এই বিমটা আমি আপনাদের চেক দিয়ে একটু বুঝিয়ে দেব যে এইভাবে আপনাদের চেক করতে হবে। মনে করুন এই বিমটা আমরা চেক করব। এখন আমার হাতে ড্রয়িং আছে এবং আমার এই জায়গায় আমাকে একজন সাহায্য করার লোক থাকতে হবে। আমি তাকে বলবো ড্রয়িং দেখে যে উপরে 3টা 16 মিলি, ও এখানে দেখবে আসলে 3টা 16 মিলি আছে কিনা। এরপরে হচ্ছে এক্সট্রা টপ 3টা 16 মিলি, সে দেখবে এখানে 3টা 16 মিলি এক্সট্রা টপ আছে কিনা। এরপরে বটমে 3টা 16 মিলি স্ট্রেট মানে ডাইরেক্ট, সেই ব্যক্তি দেখবে আসলে এই 3টা 16 মিলি গেছে কিনা। পরে নিচে 3টা 16 মিলি এক্সট্রা বটম, এটা সঠিক আছে কিনা সেই ব্যক্তি দেখবে এবং আপনাকে বলবে। এর মাঝে যদি না থাকে তাহলে সেই ব্যক্তি কিন্তু অবশ্যই আপনাকে বলবে যে না এখানে কম বেশি আছে, এবং এক্সট্রা টপের যে মাপগুলো আছে এবং এক্সট্রা বটমের যে মাপগুলো আছে সেই মাপগুলো অনেক সময় ইঞ্জিনিয়ারেরা চেক করে, সেটাও কিন্তু আপনারা মেপে দেখবেন যে আসলে সঠিক আছে কিনা। আপনার বিম যদি L/3-তে থাকে কিংবা L/4-এ থাকে সেই জিনিসটাও আপনাকে খেয়াল করতে হবে। তো এইভাবে যদি প্রফেশনাল নিজের কাজ চেক করেন তাহলে নিজেই নিজের ভুল ধরতে পারবেন, আমি যতটা মনে করি। তো এইভাবে সবারই আসলে কাজ করার পরে কাজগুলো চেক করা দরকার, যে আমরা যে কাজগুলো করলাম ইঞ্জিনিয়ার এসে চেক করার আগে নিজেই চেক করা ভালো। যদি ভুল থেকে থাকে তাহলে পরবর্তীতে নিজেই সংশোধন করা যাবে এবং সেটা ইঞ্জিনিয়ার এসে এবং বাড়ির মালিক কেউই আপনার ভুলগুলো ধরতে পারবে না। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে সফলতা সেটা আপনি পেয়ে যাবেন। তো আশা করি অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে নিজের ভুল নিজে ধরতে হলে পারে অবশ্যই কিন্তু আপনাকে কাজগুলো নিজে করার পরে চেক দিতে হবে। আর কিভাবে চেক দিবেন সেই প্রক্রিয়াটাও আমি আপনাদের বললাম। তো ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আর সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।